নর্থ মেসিডোনিয়ার গালিনচিক গ্রামের বাসিন্দারা মেতে উঠেছেন ঐতিহ্যবাহী বিয়ের অনুষ্ঠানে। 3 দিনব্যাপী এই উৎসব আয়োজন করা হয় বলকান অঞ্চলের প্রাচীন রীতি মেনে। নিজেদের সংস্কৃতি বাঁচিয়ে রাখতে এমন উদ্যোগ বলকানদের। ঐতিহ্যবাহী পোশাক, দাড়ি কামানো এবং বিবাহ শেষে লোকনৃত্যের মধ্য দিয়ে শেষ হয় বলকান বিয়ের আমেজ। নর্থ মেসিডোনিয়ার প্রত্যন্ত এক গ্রাম গালিনচিক। এই গ্রামে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে পাথরে তৈরি প্রাচীন বাড়িঘর। খুব সাদামাটা জীবন কাটালেও বছরের একটা বিশেষ সময়ে এই গ্রামটি মেতে ওঠে শতাব্দী প্রাচীন এক বিয়ের উৎসবে, যা বলকান অঞ্চলের অন্যতম সেরা ঐতিহ্যবাহী উৎসব হিসেবে পরিচিত। প্রতি বছর জুলাই মাসে শুরু হয় বিয়ের আমেজ। গ্রামের বাতাস ভরে ওঠে জুরডা নামের এক ধরনের প্রাচীন বাদ্যযন্ত্রের সুরে। সাথে বাজতে থাকে বড় বড় ঢোলের জোরালো শব্দ। রং বেরঙের নকশা করা জমকালো ঐতিহ্যবাহী পোশাক পরে অনুষ্ঠানে হাজির হয় বর কনে সহ আমন্ত্রিত অতিথিরা। বলকান অঞ্চলের এই বিশেষ পোশাকগুলো দেখতে এতটাই সুন্দর যে চোখের পলক সরানো যায় না। আমার মেয়ের বয়স 3 বছর এবং আমি তাকেও ঐতিহ্যবাহী পোশাকে সাজিয়েছি। আমি চাই সে আমাদের ঐতিহ্যের সাথে পরিচিত হোক, একদিন গালিচনিক বিয়েতেও অংশ নেবে। অনুষ্ঠানে শুরুটা হয় দাড়ি কামানোর মাধ্যমে। লাল ও সোনালী রঙের পোশাক পরেন বর। সমস্বরে স্লোগান দিতে থাকে আমন্ত্রিত অতিথিরা। বরের প্রধান বন্ধু দ্বারা দাড়ি কামিয়ে দেওয়ার এই প্রথাটি মেসিডোনিয়ার বিবাহের বহু ঐতিহ্যের মধ্যে একটি, যা বিভিন্ন গভীর অর্থে মোড়কবদ্ধ। কেউ বলে এটা পরিবার থেকে বিচ্ছিন্ন হওয়ার প্রতীক, কেউ বা ভাবে উদ্বিগ্ন বরকে আঘাত থেকে বাঁচানোর জন্যই এই প্রথা। পাথুরে পথ ধরে ঐতিহ্যবাহী বাজনার তালে তালে এগিয়ে যায় বরযাত্রী। ঘোড়ায় চড়ে হাজির হন কনে, পরনে ঐতিহ্যবাহী ভারী বিয়ের পোশাক। গ্রামের মানুষের উল্লাস আর লোকসঙ্গীতের সুরে মুখরিত হয়ে ওঠে পুরা উপত্যকা। এই উৎসবের শিকড় অনেক গভীরে। তবে আধুনিক যুগে পুনরায় আয়োজনটি শুরু হয়েছিল 1963 সালের দিকে। গ্রাম থেকে তরুণ প্রজন্ম ও পরিবারগুলো জীবিকার সন্ধানে শহরে পাড়ি জমালেও যেন তাদের শিকড় হারিয়ে না যায়, সে কারণে এই উৎসবের আনুষ্ঠানিক সূচনা। বিচ্ছিন্ন হয়ে পড়া একটি সম্প্রদায়কে একত্রিত করার উপায়। আয়েশা রেজওয়ানা, যমুনা নিউজ।